নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে মার্কেটের যা সিচুয়েশান, সেই জন্য মার্কেট যেরকম ডাউন সাইডে এসে নিফটির মধ্যে যদি দেখি আমি একটুখানি ডে ক্যান্ডেলে যদি দেখে নিই, এখন অন মার্কেটে 1 আওয়ারটাই দেখে নিচ্ছি। তো মার্কেট যেভাবে গেছে এখনও পর্যন্ত, মানে এখন টাইম হচ্ছে আপনার 12:20-25 মতন টাইম হচ্ছে। তো এখন যেভাবে গেছে মার্কেট, টাইমটাও দেখিয়ে দিই। হ্যাঁ, এই টাইমটা 12:20-25 টাইম হচ্ছে এখন। তো এটা 12:15 ক্যান্ডেল, 1 আওয়ার ক্যান্ডেলে দেখছি। তো মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট কিন্তু একটা রেঞ্জ বন্ড করেই কাজ কারবার করছে। যদি এটাকে আমরা রেঞ্জ বন্ড কাজ কারবার কোন লেভেল অবধি করছে সেটা দেখতে চাই, তাহলে 15 মিনিট চার্টে দেখব। 15 মিনিটের চার্টে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গা অবধি মুভমেন্ট দিয়েছে। মার্কেটের যদি আপনি দেখেন, আজকে হচ্ছে আপনার 1 তারিখ। তো 1 তারিখ সকাল 9:15 থেকে মার্কেট এই ক্যান্ডেলটা থেকে, তাহলে মার্কেট এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। এই পজিশানে মার্কেট এখান থেকে এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। মানে কালকে যেটা এক্সপেকটেশন ছিল আমাদের, যে 26,600 লেভেল পর্যন্তও মার্কেট আসতে পারে। তো এখানে সেই বিষয়টা নিয়ে কথা নয়, আলোচনাটা হবে আজকে অন্য একটা বিষয় নিয়ে। আমি যদি একটুখানি মার্কেটকে ইয়ারলি ক্যান্ডেলে দেখে নিই, মার্কেটের মধ্যে সিচুয়েশন কী আছে। 12 মান্থের ক্যান্ডেল, 12 মান্থের ক্যান্ডেল মানে এক একটা ক্যান্ডেল এক একটা বছরের ক্যান্ডেল। যেমন এটা 2008-এর ক্যান্ডেল। আমি কেন বলছি তার কারণ দেখুন, মার্কেট যে এইখান থেকে আপসাইড মুভ নিতে শুরু করেছে, মানে 8,196 লেভেল থেকে, সরি 8,196 নয়, 7,800, মানে 8,000-এর লেভেল থেকে ধরে চলুন। কোন ইয়ারে? 2016 থেকে মার্কেট কিন্তু একটা মানে আপসাইড মুভ করেই যাচ্ছে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। সো এর একটা কিন্তু মার্কেটের মধ্যে যেরকম ধরনের সিচুয়েশানটা আছে, দেখুন মার্কেট পুরো লাগাতার ওপরে উঠে যাচ্ছে। খুব মজার মতন লাগছে এখানটায়। এই পথটা খুব ইজি পথ মনে হচ্ছে আমাদের। ঠিক আছে, যারা নতুন পোর্টফোলিও বিল্ড করেছে, কিংবা যারা 2023-এ ধরুন এই ক্যান্ডেলে ঢুকেছে, এই লেভেলে ঢুকেছে, এই লেভেলে বেরিয়েছে, আবার এখান থেকে ঢুকেছে, এখানে পর্যন্ত গিয়ে বেরিয়েছে, মানে এই লেভেল অবধি 23,500 লেভেলে বেরিয়েছে যারা, তাদের খুব কিন্তু ভালো লাগে। কিন্তু একটা জিনিস দেখুন, যারা এই রিসেন্টলি মার্কেটের মধ্যে কিন্তু প্রত্যেক দিনই কেউ না কেউ ইনভলভ হচ্ছে। কেউ না কেউ ইনভলভ না হলে মার্কেট চলবে না। সো মার্কেটের একটা জিনিস দেখুন, এখান থেকে আপনি যদি 2007 সালটার আগে একটুখানি চিন্তা করেন, দেখেন মার্কেটের মধ্যে, তাহলে 1, 2, 3, 4, 5, 6 বছর পর মার্কেটের মধ্যে 2008-এ একটা ক্র্যাশ এসেছিলো। সেটা আমরা যারা ছিলাম মার্কেটে ছিল, যারা মার্কেটের মধ্যে, আমি ছিলাম না, যারা ছিলেন মার্কেটের মধ্যে তারা ভালো মতনই দেখেছেন। মার্কেট পুরো একদম মানে নিচের দিকে পুরো ডাউন সাইডে দিয়েছিল সেই ক্যান্ডেলটা। কিন্তু এটা কিন্তু 1 বছরের ক্যান্ডেল, এটা একটু মাথায় রাখা ভালো। মানে বিয়ারিশ মার্কেট থাকলে কত বছর থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 1 বছরও থাকতে পারে বিয়ারিশ মার্কেট। ধীরে 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 পার্টে পার্টে ডাউন সাইডে যাবে। ডাউন সাইডে কীরকমভাবে যাবে বলুন তো? মানে একবারে যাবে না, কিন্তু এই কীরকমভাবে আসবে, মানে ধরুন লাইক এরকম ধরনের একটা পিকচার ধরে নিতে পারেন। মানে এখান থেকে ধরুন এখান পর্যন্ত নামলো, তারপর আবার মার্কেট এখান থেকে আবার এই লেভেল অবধি উঠলো, আবার এখান থেকে আবার দেখবেন আবার মার্কেট এতখানি অবধি নামলো, আবার মার্কেট এখান থেকে এই লেভেল অবধি উঠলো, আবার মার্কেট এখান থেকে আবার এতখানি অবধি নামলো। এরকম ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে মার্কেটের মধ্যে। মানে এখান থেকে ধরুন নামলো, নেবে আবার রিটেস্ট করলো, আবার নামলো, আবার রিটেস্ট করলো, ডাউন সাইডের, মানে মার্কেটের ভিউ ডাউন ওয়ার্থে হয়ে যাবে। তো এরকম ধরনের যখন সিচুয়েশান হয় না, তখন কিন্তু ট্রেডিং করা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। সো এই জায়গাটার যে সিচুয়েশানটা ছিল, এই জায়গাটার মার্কেট যেরকমভাবে একটা সোজা কঞ্চি যদি আমরা ওপর দিকে তুলি, তাহলে মাথাটা হেলিয়ে দেবে তো কঞ্চি, সেই মাথার ওজনটা রাখতে পারবে না। তো আপনি একটা জিনিস দেখুন,
এই জায়গাটাও যদি দেখেন তাহলে এই জায়গাটাও কিন্তু এরকমই ধরনের সিচুয়েশান। দেখুন প্যাটার্নটা কীরকম। আমি যদি এখানে একটা মানে প্যারালাল যদি একটা ইয়ে করি, চ্যানেল করি, এরকমই চ্যানেল, আর এই জায়গাটাও যদি একটা প্যারালাল চ্যানেল করি, মানে এরকমই ধরনের একটা চ্যানেলের মধ্যে কীরকম ক্রিয়েট করছে দেখুন। তো এখান থেকে আমাদের কিন্তু এই লেভেল থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে মার্কেট 2024 এটা দেখুন এখনও পর্যন্ত কিন্তু মার্কেট সেরকমভাবে রিটেস্ট করেনি। হতে পারে তো এমনও হতে পারে, আমি ড্রয়িংগুলো ডিলিট করছি, এমনও তো হতে পারে মার্কেটের মধ্যে রিটেস্টমেন্ট এরকম একটা ডোজির ফরমেশন হতে পারে। ডোজি ফরমেশন হবে না, আমি জাস্ট একটা কথা বলছি। ওপর দিক থেকে মার্কেট একটা বড় শ্যাডো এতখানি অবধি রাখতে পারে, 24,000 অবধি আসতে পারে। আমি বলছি না যে 24,000 অবধি আসবে, বাট কিন্তু মার্কেটের কাছে এক্সপেকটেশন কিন্তু আছে এখন, মার্কেটের সিচুয়েশন যা আছে। আবার মার্কেট এখান থেকে ওপরে তুলেও নিয়ে চলে যেতে পারে, বাট নিউট্রাল হয়ে থাকাটা খুব জরুরি এই সময় মার্কেটের মধ্যে। আমার মেসেজ দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে আমার অধিকার নেই মেসেজ দেওয়ার এরকমভাবে, বাট এটা আমার পার্সোনাল ভিউ মনে হচ্ছে যে এখন মার্কেটের মধ্যে একটু নিউট্রাল হয়ে চলা খুব ভালো। যদি বাড়াবাড়ি করার হয় তাহলে কিন্তু মার্কেট অন্য কিছু রূপ দেখাতে পারে। তো এগেনস্টে কাজ করার থেকে কিছু কিছু সময় এমন হয় মার্কেটের মধ্যে নিউট্রাল থাকা খুব ভালো। তো এক্সপেকটেশান আছে, যেহেতু দেখুন এক্সপেকটেশান থাকবে নাই বা কেন, আমি যদি লজিক্যালি বোঝাই সেটা হচ্ছে আমি এখানে একটুখানি মান্থলি ক্যান্ডেল চলে যাচ্ছি। মান্থলি ক্যান্ডেলে যেখানে আমি দেখছি মার্কেটের ভিউ, মানে সরি মান্থলি ক্যান্ডেল গেলে হবে না, ডে ক্যান্ডেলে যেতে হবে আমাকে। ডে ক্যান্ডেলে যদি যাই তাহলে এক্সপেকটেশান রাখারও কারণ আছে যে মার্কেট একটা ডাউন সাইড যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন রিটেস্ট তো করবে, মার্কেটের নিয়মই এটা যে মার্কেট রিটেস্ট করবে আবার উঠবে, মার্কেট রিটেস্ট করবে আবার উঠবে। কিন্তু ডে ক্যান্ডেলে যখন আমি দেখছি না, এই কনফিউশনটা আমার এইখানে লেগে রয়েছে, এই জায়গাতে, এই লেভেলে, মানে আপনার 20,200-300 লেভেলটাতে। এই যে গ্যাপটা যে মার্কেট রেখে গেছে, এই গ্যাপটার এখানেই আমার কনফিউশন লেগে রয়েছে। এই গ্যাপটার এখানেই আমার কনফিউশন লেগে রয়েছে, এই যে এই গ্যাপটা যে মার্কেট রেখে গেছে। তো এই জায়গাটার জন্য কিন্তু আমার মেন প্রবলেম হয়ে রয়েছে। এই জায়গাটার মানে সিচুয়েশনটা দেখুন, এই জায়গাটার মধ্যে আপনি যদি দেখেন মানে 2000 কত লেভেল, কত বলছি আমি, আপনি দেখুন 2023-এর ডিসেম্বরের 1 তারিখ কি 2 তারিখ 3 তারিখের জায়গাটা দেখুন আপনি ডে ক্যান্ডেলে, তাহলে ভালো মতন বুঝতে পারবেন। তো এই গ্যাপটা মার্কেট যে এই যে দেখুন এখানে গেছে, রিটেস্ট করতে করতে গেছে। তো আপনি যদি এবার এই জায়গাটাই যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখেন, দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখুন সেই জায়গায় গ্যাপ কিন্তু গ্যাপ রেখে গেছিলো এখানটায়, এই দেখুন এখানেও গ্যাপ ছিল, বাট গ্যাপ ফিল আপ করে গেছে। বাট মার্কেট একটা যেরকম এরকম হয় না যে আসামি যত বড়ই হোক না কেন সে একটা না একটা ক্লু কিন্তু রেখে দেবে। যারা আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মানুষ আছেন তারা ওই ক্লু দেখেই কিন্তু আসামিকে খুঁজে বার করেন যে কোনো একটা। তো এরকম ধরনের কনসেপ্ট, আমি এখানে ওরকম কিছু বোঝাতে চাইনি, বাট কনসেপ্টটা এরকমই। গ্যাপ ফিল আপ করে গেছে, বাট নিফটি গ্যাপ রেখে চলে গেছে। এটা কীরকম ধরনের, এটা একটা মানে অন্য ধরনের যেন একটা ভিউ মার্কেটের মধ্যে দেখাচ্ছে। সো এই জায়গাটা আমাকে কনফিউজ করছে। তো আমি এই জন্যই বললাম যে এটা আমার যারা দেখুন আমি সাব ব্রোকার হিসেবে আমার যেটুকুনি এক্সপিরিয়েন্স আছে সেটুকুনি আমি আপনার সাথে শেয়ার করছি। নেওয়া না নেওয়াটা সেটা আপনার পার্সোনাল ব্যাপার। সো এই জায়গাটা আমাকে কনফিউজ করছে মার্কেটের মধ্যে, যে আমার অনেক দিন ধরেই এই জায়গাটা কনফিউশনের জায়গা ছিল। প্রত্যেকবার মার্কেটের মধ্যে একটা আতঙ্ক কিন্তু মনের মধ্যে লেগে রয়েছে যে মার্কেট কিন্তু ধারাম করে নিচে নামতে পারে, কিন্তু মার্কেট বারবার উপরে উঠে চলে যাচ্ছে। বাট আমি এটাই বলবো যে মার্কেট ওপরে যাচ্ছে ঠিক আছে, পোর্টফোলিওতে ইনভেস্ট আছে আপনার ঠিক আছে, ডাউন সাইডে আছে ঠিক আছে, কিন্তু আপনি এর মধ্যে কি করুন, এর মধ্যে আপনাকে ক্যাপিটালকে কিন্তু রেডি রাখতে হবে। মার্কেট কিন্তু সময় দেবে, হয় আজকে নয় 1 মাস পরে, এই হচ্ছে ব্যাপার, নয় 2 মাস পরে, নয় 3 মাস পরে, এরকম।
তো সেই জন্য একটুখানি নিউট্রাল থাকা ভালো, আর একটু ক্যাপিটালকে সেভ করে রাখা ভালো। আজকের ভিডিও এই কনসেপ্ট নিয়েই করলাম। পরের দিনে আবার এরকম ধরনেরই কোনো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং মার্কেটেই তুলে ধরবো। আর ঘটনা হচ্ছে, যারা নতুন নতুন আসছেন আমাদের চ্যানেলে, আমাদের গ্রুপে, তাদেরকে সাদর অভিনন্দন। এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের এরকম একটা করে প্রত্যেক দিনের ভিডিওর কন্টেন্ট কিন্তু মার্কেটকে নিয়ে ভিউ কী আছে সেটা প্রত্যেক দিন একটা অন মার্কেটের ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আজকের জন্য গুড বাই।